হ্যালো এভরিওয়ান। তো প্রত্যেক দিন ইভিনিং ওয়ার্ক করতে আমি একাই আসি। তো আজকে একাই বাড়ি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো দিদিভাই এখন চমক দিল। তো এখন তো চলে এসেছি, ভাই এখানে ইভিনিং ওয়ার্ক করে। এই যে পার্ক, তো বাচ্চারা খেলা করছে দেখো। আমাদের এখানে ছোটই পার্কটা, খুব একটা বড় নয়, কিন্তু তাতেও খুব ভালোভাবে সাজা করে দেখাবো। চলো। একটা বেদি, তো বাচ্চারা এখানে খেলা করে যাতে কারুর ঘুরতে না অসুবিধা হয়, ইভিনিং ওয়ার্ক করতে যাতে না কারুর অসুবিধা হয়। এই যে পার্কে এখানে দোলনা, বাচ্চারা দোলনা চড়ে, তারপর ঢেঁকি আছে। তুই চড়বি? হ্যাঁ, হ্যাঁ তুই দোলনা চড়বি? হ্যাঁ, ওটাই বাকি আছে। আরে বাস, এই জিনিসটা তো দারুণ। এটাতে মানে কি হয়, লাফিয়ে এটা আর কি জগিং মতো করা। এই যে এটা আমাদের এইটা দোলনা, হাতটা সবাই বসে মানে গল্প গুজব করে। কি আবার হেলমেট ফেলে চলে গেছে। বাচ্চারা স্লিপ চড়ে, এটা আমাদের মানে তুই চড়িস না গিয়েছে? না না, বলাটা একটু ভুল হয়ে গেছে, বলাটা একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে বাচ্চাদের স্লিপ, এটা একটু বড় বাচ্চাদের। আর এটা হচ্ছে, এই তো তোমাদের পার্কটা ঘুরেই দেখালো। ভাইয়ের এটা ইভিনিং ওয়ার্কের জায়গা। আমার ঠিক নয়, সবাই এটা সব বাচ্চাদেরই টিউশন স্কুল ছুটি থাকে, সেই জন্যই আজকে ভিড়টা হয়েছে, অন্যদিনে হয় না। কম্পিউটার ক্লাস করে এ বাড়িতে রোজই হাঁটতে আসি। তো বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে দিদিভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেলো। তো বললাম চল একটু করে এলো। হ্যাঁ, ভাই মোটামুটি জোর জবরদস্তি করেই আমাকে নিয়ে আসলো। আর এমনিতে তো পার্কে আসা হয় না, যাচ্ছিলাম একটা অন্য কাজে। তো আমি ভাবলাম কি, ভাই এতবার যখন বলছে ঘুরেই আসি, আর তোমাদের সাথে পার্কটা দেখাতেও পারলাম, আমিও আসলাম, আমারও খুব ভালো লাগলো পার্কটা। তো পার্ক থেকে তো ফাইনালি বেরিয়ে গেলাম। এবার আমাদের সাইকেলের জাতীয় খাবার ফুচকা, সেটাই খুঁজছি। পার্কের বাইরে একটা ফুচকা স্টল বসে, কিন্তু সেটা আজকে বসেনি। তো এখন কোথায় যাবো ফুচকা খেতে? দেখা যাক কোথায় যেতে পারি। দেখি সামনেও একটা ফুচকার দোকান আছে, সেখানে যদি পাওয়া যায় তো ভালো, না হলে বাড়ি যাবে না, এটা বানিয়ে কথা। এ নাও, ও নিজে খায়নি, বললো একসাথে গিয়ে খাবো। এই ফুচকা এনেছি, আমাদের প্রিয় খাদ্য। আর আরেকজন এসে গেছে খাবার টেবিলে। এক্ষুনি তো বেরোবার সময় বিস্কুট দিয়ে গেলাম আমি। আর তুই একটু ভদ্র, ওখানে দাঁড়িয়ে আছিস। আর তোর কি, যে যখন ঢুকবে তার কাছে একটা করে বিস্কুট। এ নাও, ধরো। ও বললাম বাড়ি যাও, মা গেল না পার্কে। পরিবারের সাথে খাবারটা আলাদা মজা আছে, যেটা বাইরে। আর এই যে আমাদের পরিবারের সদস্য লিলিপুটের খাবার টেবিল, এইটা অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে, ও বাবা, বসো 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 বসো, যাও মা নিয়ে এসো। ফুচকা খাবি? ফুচকা খাবি? হ্যাঁ, ফুচকা খাই নাকি ওরা? হ্যাঁ, না, এই হচ্ছে আমাদের সাধু, আর এটা হচ্ছে লিলিপুট। লিলিপুটের একটা গল্প আছে, পাড়ায় আসার একটা বিশাল গল্প আছে, সেটাও একদিন বলবো তোমাদের সাথে। আপাতত এখন ওটা বিস্কুট খাক, একটু বিস্কুট দিলেই শান্তি। লেজে ঝুলঝুলু বেঁধে দেবো দুজনের। বসো সাধু, বসো 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 বসো, ঠিক বসো সাধু, বসো, তাহলে বিস্কুট পাবে না। বসো, আমার যেই দেখো তুমি যেই এলে অমনি বসে বললো খাবে তো, খাবে তো। একটা করে বিস্কুট এর মুখে দিয়ে দিই না কেন লিলিপুট। হ্যাঁ না, খাও খাও সাধু, আসো, এদিকে এসো, এদিকে এসো, ওটো ওটো, ওপরে ওঠো। ওখানে যাতায়াতের রাস্তা খায় না, খেয়ে না। ব্যাস, চলো ঘরে চলো। আমি আবার বেরোবো, আবার তোকে দেবো।